একদিন রাসূল আমার গভীর রজনীতে রাস্তা দিয়ে যেতেছে। মিরাজ শরীফ থেকে নবী আসার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূল পথ দিয়ে রাস্তা দিয়ে একা একা যায়। গেইতে গেইতে রাসূল একটা আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কান্দনটা হলো মেয়ে মানুষের কান্দন। আমার নবী বলে রে এত রাত কে রে এই রাস্তা বিনয় ভাবে কান্দে রে? এটা তো পুরুষ মানুষের কান্দন না, এটা তো মহিলা মানুষের কান্দন। আল্লাহ আমার রাসূল ছিল রহমাতুল লিল আলামিন। আমার নবী ছিল বড় দয়ালু। এত রাইতে কে কান্দে রে, কে কান্দে আমার সামনে? আমার নবী বলল সামনে গেলে মনে হয় মানুষটা পাওয়া যাবে। গভীর রজনীতে রাত্রিতে নবী ওই দিন একা একাই পল্লী দিয়া যায়। আবার এ মা বোনেরা তফসিরটা ভালো করে শোনো। নবী যে কিছু দূর যাওয়ার পরে দেখে এক কিশ মহিলা একদম কান্তি কান্তি দুর্বল হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। তার সামনে একটা 10 কেজি আটার বস্তা পড়ে আছে। নবী বলল, মা এই রাস্তায় একাই বসে কাঁদতেছো কেন? বাড়ি কোথায় তোমার? এখানে যে কেউ নাই। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্ব নবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে রে মুসাফির, আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোন মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। মুসাফির, আপনি এত রাইতে আমাকে জিজ্ঞাসা করেন? আমার আপন হয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্দি। সোনা রাসূল বলছে, মা তুমি কোন দুঃখে কান্দো মা, আমাকে খুলে বলো। মহিলাটা বলছে, মুসাফির রে, আমি এই দেশের বাদশা রুইছে আছে, এই বাদশা রুইছের একটা আমি বাড়ির দাসী। বাদশা রুইস আমাকে একটা কর্ম দিয়েছে। কি কর্ম মা? 10 কেজি গম হাতের দ্বারায় পিষিতে হবে 1 ঘন্টার ভিতরে। আমি পারি নাই রে মুসাফির, 1 ঘন্টায় আমাকে 2 ঘন্টা সময় লাগিয়েছে। বাদশা বলছে যদি 1 ঘন্টায় না পারে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, চাবুক মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওরে মুসাফির, আমি বাদশার বাড়ি থেকে পালান করেছিলাম, আমি ওই বাদশার চাবুকের আঘাত সহ্য করতে পারবো না, ওনার আঘাত আমার গায়ে সহ্য হবে না। ওই আচ্ছা, রাসূল আমার কমন দয়ালু ছিলেন, কমন নবী গো। কইছে, মা সেই বাদশার দরবারে আমি তোমাকে নিয়ে যাব মা। না না রে মুসাফির, আপনি এত সুন্দর, তোমার চেহারাটা নুরানি নাই থাকবে। এই সুন্দর চেহারাও দেখলো ওই বাদশা বড় নিষ্ঠুর, তোমাকে মায়া করবে না, তোমারও সামনে আমার চাবুক মারবে। আমার নবী বলছে, রে মা আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম, ওই বাদশার দরবারে আমি নিয়ে যাব মা। তোমার শরীরে যত চাবুক মারবে মা, একটা চাবুক মারতে দেব না, তোমার পরিবর্তে আমার শরীরে সব চাবুক গিলা নিয়ে আনাও। তাই থাকি বড় নবী গো।
আমার মতো মানুষ যদি দোষ করি, বাবা কেউ কারো পরিবর্তে কেউ আঘাত নিবে? বড় ভাই ছোট ভাই যে দোষ করে, বিচারের মধ্যে যদি তোমার ভাই 10টা লাঠি দিয়ে পেটা হবে, কোনদিন কবে বড় ভাইকে মোহে পেটো? কবে কোনদিন? আমার নবী কি বলছে, মা তোমার শরীরে যত আঘাত করবে, চাবুক মারবে, বেত্রাঘাত করবে, আমি তোমার পরিবর্তে আমার শরীরটা আগে দেব। মা চলো চলো, বস্তাটা নবীজি মাথায় নেবে, 10 কেজি আটার বস্তাটা। মহিলাটা বলছে, নারী বলছে, বিল্লা আপনার নুরানি চেহারাতে এই বস্তাটা তোমার মাথায় তোলা যাবে না। এই বাসার বস্তাটা পাক না পাক আমি নিজে সঠিক বলতে পারি না। নবী বলছেন, না মা তোমার শরীরটা কাঁদতে কাঁদতে দুর্বল হয়েছে, মা এই বস্তাটা মাথায় নিয়ে তুমি রাস্তায় চলতে পারবা না। মারে আমি মাথায় নেই রে মা, তুমি আগে আগে যাও, আমি তোর পিছে পিছে ওই বাসার বাড়িতে যাও। সব প্রতিশ্রুতি রসুল দিয়েছে, তোমার গায়ে আমি একটা টোকা দিতে দেব না, তোমার পরিবর্তে যত শরীরের আঘাত লাগে সমস্ত আঘাত আমি রসুল নিয়ে নেবো। সুবহানাল্লাহ। বাবা রহমাতুল আলামিন এমনি নাম হয়নি, আমার সেই নবীর উম্মত বাবা, যে নবীর জীবনে এত কষ্ট করেছিলেন। পৃথিবীর সব নবীদের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার রসুলের জীবনের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার নবীর জীবনের কষ্টের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আমার রসুলকে নিয়ে মহিলাটা আস্তে আস্তে বাদশা রুইসের বাড়ির সামনে ঘরের দরজায় গভীর রাত্রে দিয়া ওই দাসী যে বাদশার ঘরে ছাউন দিয়ে দিলেন, কে? মহারাজ আমি তোমার দাসী, এত রাত তুমি তো আমার আইন অমান্য করছো। বাদশা দরজা খুলে দিয়ে দেখে সত্যি দাসী আসিয়েছে ফিরি, যে দাসী আমার ভয়ে পালে গেছে রে। দাসী রে আর তোকে রেখাই দেব না, এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষের সঙ্গে আসিয়েছো। এই দাসী রে যদিও তো রেহাই দিতাম, আর তোমাকে আমি আর রেহাই দেব না। তুমি রেডি হয়ে যাও, এই যে আমার চাবুক গুলা রেডি হয়ে আছে। দাসীর 2 চোখ পানি দিয়ে বুক ভিজে যেতেছে। দাসী ওই চাবুক দেখি ভয় পায়। ওই সময় আমার রাসূল জবাব দিয়ে দেয়, মহারাজ এই দাসীর গায়ে আপনি একটা চাবুক মারতে পারবেন না, উনি যদি অপরাধী হয় ও মহারাজ ওনার গায়ে আঘাত করতে পারবেন না। যতটা চাবুক মারা লাগে অপরাধীর হিসাবে সমস্ত চাবুক আমার গায়ে দিয়া দাও, আমি সহ্য করব। তোমার দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাবা কেমন হই বাবা? ও মা বলেরা, আমারা গো শুনি রাখো মা, ও হাজিরাতির মা, ও কাসখানার মা, আল্লাহ রসুল কি বলল? আলমারা আতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 মাস শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়া সালাত ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলল ওয়া তাতবালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খিদমত করে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবির জান্নাতির সাদ। নবী বলল ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে
আল্লাহওয়ালা করতে হলে মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে, যখন ঠিক না বেটি। ওই মেয়েটা আল্লাহর কোরআন পানাওয়ালা হতে হবে। ওই মেয়েটার দ্বারাতে ইসলামের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে, যখন ঠিক না বেটি। আমাকে বলে হুজুর দোয়া করেন। কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না? হালা করিয়া হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই। হুজুর আল্লাহ দিলে 3টে বেটি নিয়ে দাও। ওদিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হচ্ছে না, বেলা নাই নাই মুই এমনি জান্নাতে। আর কয় কুড়ি মাস্টার সাহেব তোরা জান করে তা জানেন না, কুচবিহারের রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে জ্বালা। দেখছেন তোমার বেটি কইতে কয় জানেন না, তোমার সামনে দা এক তোমার সভা আছে, দিন একটা নটকো বাড়ি বেড়ি 3টে খোঁজ গাড়িত নাই, সিটত বসছে বলে মারে মারে দেহং কই রে, তো মাইও গুলে নাই, সব গুলে বাবু দেহং গো মাস্টার। বেটি কই কত সামনে 3টে দেখেন না, বলে বাবু জিন্সের প্যান্ট পিনছে, শার্ট জানেন না জামানা পরিবর্তন। কত বাবা ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাবে, যে মেঘ বাবু বানিয়ে নিয়ে যাবার রাখছে কুচবিহার রাসের মেলা। বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না, যখন ঠিক না বেঠে জামানা পরিবর্তন। মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি, অত সহজ না। রাসূল বলছে যারা একটা মেয়েটা হবে আল্লাহওয়ালা, কোরআন পড়ানোওয়ালা, ওই মেয়েকে এলেম শিখাইবে, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে, ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ। তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাবার চাস? তোমার কি নাই রে বাবা? বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না, ট্রেনে যে আসো এই কিছুদিন এই হ্যাঁ নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম, বহরমপুর ট্রেনে, উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেহ সেনাগুলো সালাম দেয়, ওই ডাব্বা ফিরিয়ে আমারে মুড়ি দেন সালাম দিয়ে হুজুর সভা আছে না, তোমার বয়ান ডেইলি ইউটিউবে দেখি ওই যান করে হুজুর বাঙ্গালার যাই থাকো মুখ সিট ছাড়ি দাও, ওই ঘুমে সকাল 7টার ট্রেন পাইবে না, ওই উঠি সুতি আসং দেখ এহো চাংড়া ইও ঢিকে উইয়ে উই ঢিকে খালি দেহি আসং একটা চাংড়া মোবাইল ধরি এত যে ধ্যান দিচ্ছে, দেখ চাংড়াটা একে চড়ু গোটায় ফাড়া, চড়ুখান গোটায় দেখা যায়, পিটা প্যান্ট ফুসতে 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 মানে বাবা বাঙ্গালোর যাবো তোর ঠেঙে চৌটোর গোটায় ফাড়া, এলে প্যান্ট পিটি বাঙ্গালোর যায় কত আলে মাসি বোঝান, এলে প্যান্টের গুণ বোঝান। তোমার তো এলে আছে আছে ইস বাবরে কি প্যানের আহার রে বাবা, মাথা কাম করে না। মুইয়া কয় বাবা তোমার সিঁড়ি দেন নাকি? না এলে প্যান্ট খুঁজতে টাউনত কম ভিড়, বাবারে গোটায় চড়ু দেখা যায়। ওই প্যান্ট ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে, প্যান্টটার একটা কি গুণ আছে, নিচ পায়ে টানে খালি মানে খলং খলং। ওই প্যান্ট পিন যদি বাবু একবার ছাপড়িছে বাপ শিলিগুড়ি টান গোটায় দেখা যায়। জোরে গান ঠিক না বেঠি? আয় জোরে গান ঠিক না বেটে? ইস আল্লাহ কতগুলো সেগুলা দেখবেন, খালি দোকান দোকান দেখবেন খালি 5 টাকা পাওয়া নাই জেল পড়ি যায়, মনটা খালি 5 টাকা দাও মার 100 টাকা। আল্লাহ রাসূল বলছে তুমি শিখতে পারো বিদ্যা, এলেম শিখতে পারো, কেন্দ্রে যাও। আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তুমি যদি এলেম শিখতে চাও, এলেমের বিদ্যা শিখতে চাও, সেই রাস্তায় তোমার চলতে হবে, সেই কেন্দ্রে তোমার যেতে হবে। রাসূল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাবা তুমি কলেজ পড়তে পারো,
বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, ও বেটি রে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো, তুমি হাই স্কুলে যেতে পারো, এমই স্কুলে যেতে পারো, ডিগ্রি নিতে বাধা নাই। বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মন্ডলের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে সোনা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাসূল বলল লাইফ মেনুন হাদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলল ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বাবা ওই প্যান্টটা জানেন, ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট। মুসলমানের ছেলেকে উলঙ্গে রাঙ্গা বেড়া করার জন্য ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলেন। ওই প্যান্ট পিঁধে তোর ভাবির কাছে যাবি, তোর একটা উপযুক্ত বই নেছে হাই সেকেন্ডারি পড়ে, উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10-এ পড়ে, তুই বড় ভাই তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে। তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট পিনবে, তোর কোন ঠিক না বেঠিক? বাবা তুই যদি ভালো ভালো পরিবর্তন হয়ে যাও, আল্লাহ রাসূল বলল তোর যদি হায়া শরম থাকে, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আল্লাহ রাসূল বলল আল হায়া শুবাতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে, রাস্তা দিকে ওলামাদের আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল, কিরে কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান, বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহর কোন ইলম কালাম তার ভিতরে থাকবে না। আরে আমি এত বড় বিদ্যা শিখলাম, আমাকে আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও, আব্বা আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেওয়া নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটা ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা, আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রাসূল বুখারীতে প্রথম নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়তে পূরণ করে দিবে। যখন ঠিক না ঠিক নিয়ত করছে, বাবা মেয়ে খুঁজতেছে মনে মনে, বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে, বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকার একটি ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালিফিকেশনের মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা
আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে বাবা হে, আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে চাচা, যদি আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, হ্যাঁ, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে হ্যাঁ, আপনার মেয়েটাকে দেখবো? হ্যাঁ দেখেন, বাধা নাই। আমার একটা ছেলে, কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। ধরুন ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ, মেয়েকে বললো মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো চাচা গো, পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা, আল্লাহর কোরআন শরীফে 6666টি আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে, আমি মুখস্থ